চিকিৎসক হিসেবে নারী টিপে রোগ ধরে ফেলাই কাজ। তবে এবারের পরীক্ষাটা একটু কঠিন। রাজনীতির ময়দানে বুঝতে হচ্ছে ভোটারদের পালস। তাতেও অবশ্য কোনো খামতি রাখছেন না বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়। 1 মাস মাটি কামড়ে পড়ে থাকতে হবে, তাই খাওয়া দাওয়া সবটাই একেবারে মেপে। বিধাননগর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির ভরসা যার উপরে, তিনি পেশায় ডাক্তার আর নেশায় রাজনীতিক। দীর্ঘ কয়েক দশকের সাংগঠনিক জীবন, রাজনীতি করেছেন এতদিন ধরে, তবে নির্বাচনী রাজনীতিতে এই প্রথমবার। দুহাতেও খেতে পারবো। হ্যাঁ, যখন দরকার হবে তখন দুহাতেও খেতে পারবো। কখনো ভ্যাপসা গরম, কখনো চাঁদি ফাটা রোদ্দুর, তার মধ্যেই বিধাননগর বিধানসভা কেন্দ্রের ভোটারদের দরজায় হাজির হয়ে যাচ্ছেন। প্রচারের প্রচন্ড চাপের মধ্যে নিজেকে তরতাজা রাখতে কোন খাবারে ভরসা রাখেন বিজেপির চিকিৎসক প্রার্থী? ডাল ভাত মাছ যেরকম নর্মাল সেটাই। পশ্চিমবঙ্গীয় ছেলে যাকে বলে ঘটি, মাছের ভ্যারাইটিতে ঘটিটা একটু উইক, দুর্বল আছে, সবাই জানে। তো আমাদের এখানে আমরা মেন হচ্ছে কাতলা বা রুই আর চিংড়ি, ইলিশ। সব থেকে ভালো হচ্ছে আমাদের যে কাতলার মাছের ঝোলটা হয় পাতলা, সেটাই কিন্তু সব থেকে ভালো লাগে খেতে। আর ট্যাংরাও ভালো লাগে খুব। বিধাননগরের বিজেপি প্রার্থীর পাওয়ার মিলে কি থাকছে? দুধ চা বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট সারেন শারদ দত্ত মুখোপাধ্যায়। পরে খান টক দই দিয়ে চিড়ে বা মুড়ি। দুপুরের পাতে থাকে ভাত, ডাল, শুক্তো, মাছ বা মাংস এবং সঙ্গে চাটনি। রাতে খান রুটি তরকারি। এমনিতে আদ্যপান্ত আমিষ প্রিয় মানুষ, তবে বৃহস্পতিবার ছিল রামনবমী, তাই নিরামিষ খেয়েই প্রচারে বেরোন বিধাননগরের বিজেপি প্রার্থী। আজকে লুচি, তরকারি মানে আলুর দম রয়েছে আর একটুখানি ছোলার ডাল আছে। আজকে একটা রামনবমী, আর 2 নম্বর আজকে আমরা সকাল থেকে প্রচুর ঘুরছিলাম, চটজলদি খাবার তৈরি হলো, তো সেই জন্যই। 29 এপ্রিল দ্বিতীয় দফায় বিধাননগর বিধানসভা আসনের ভোট গ্রহণ। তার আগে সেখানকার প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়ের রাত দিনের ঠিকানা এখন সল্টলেকের স্থানীয় বিজেপি অফিস। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রাজ্যসভার প্রাক্তন সাংসদ, তুখোড় বক্তা, পেয়েছেন পদ্মভূষণ সম্মান। সেই স্বপন দাশগুপ্ত ফের বিধানসভা ভোটের ময়দানে। কেন্দ্র রাসবিহারী, বিপক্ষে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। লড়াই হাড্ডাহাড্ডি। প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেছে প্রচার। বিজেপির ভোট 2006 থেকে 11 থেকে 16 থেকে 21 থেকে এখন বাড়তেই চলেছে। গ্রাফটা যে দেখবেন উপরের দিকেই যাচ্ছে। এবার আমরা আশাবাদী, খুবই আশাবাদী যে এইবার আমরা এই কেন্দ্রটাকে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে পারবো। শরীরকে ফিট রাখতে কি পরিকল্পনা? প্রবীণ এই রাজনীতিকের সকাল শুরু হয় চা বিস্কুট দিয়ে। প্রেশারকে পাল্টা চাপে রাখতে এরপর খান ওষুধ। ব্রেকফাস্টের মেনুতে আপেল আর দই। মাছ ভাত না হলে দুপুরের মেনু ঠিক জমে না। আজকের দুপুরের মেনুতে কি কি রয়েছে? আজকের দুপুরের মেনুতে অত কিছু ইন্টারেস্টিং নেই, কিন্তু একটা ভাত আছে, একটু ডাল আছে, আর একটা পটলের কোনো ডোলমা টাইপ আছে, আর একটা মাছ। এই মাছটা রেগুলার ব্যাপার আমার দুপুরের খাবারে। সব মাছ যে আমি খেতে ভালোবাসি সেটা বলবো না, কিন্তু আমার রুই মাছটা পছন্দ। কোনো দিন খুবই রেয়ার ইলিশ মাছ পছন্দ করি। চিংড়ি মাছের আমার অ্যালার্জি আছে, তাই জন্য আমি খাই না। রবিবার দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, মাছ আর শেষ পাতে মিষ্টি। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। তা থেকেই দিনভর শক্তি পান প্রার্থী। সারাদিন কাজের চাপ কাটাতে ভরসা লিকার চা, পছন্দ দার্জিলিংয়ের চা। এবার একটা ছবি রয়েছে যেখানে আপনি এবং অমিত শাহ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছেন। এই ছবিটা স্মৃতিচারণটা যদি একটু করেন। এটা আমরা বীরভূমে গেছিলাম, তো অমিত শাহর একটা কন্ট্যাক্টের করতে গেলেই উনি কোনো না কোনো কার্যকর্তাদের বাড়িতে গিয়ে খেয়ে আসেন। উনি ভেজিটেরিয়ান, মোদিজিও যেমন ভেজিটেরিয়ান, কিন্তু অমিত শাহ তাও অনেক কিছু খায়। মোদিজির খাওয়া একদম মানে এইটুকু। দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভোট রাসবিহারী কেন্দ্রে। 3 রাত এক করে চলছে প্রচার। এই সময় শরীর সুস্থ রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের কাছে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তিনি ভোজন রসিক বাঙালি, খেতে ভালোবাসেন, কিন্তু সামনে ভোট বলে কথা।
সকাল বিকেল প্রচারের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। শরীর ফিট রাখতে কি পরিকল্পনা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের? আমি ডায়েট খুব ঘড়ি ধরে ধরে করি, মানে ডায়েট আমি করি সকাল 8টার পর 10:30 অবধি, 10:30টায় আবার ডায়েটটা ভেঙে আবার 11টা থেকে ডায়েট করি। মানে যে সময়টা আমি খাই ওই সময়টা আমি ডায়েট করি না, বাকি সময়টা ডায়েট করি। সারাদিনে অসংখ্য কাজ, আর কাজের ফাঁকে যখন যা মেলে, সে বিরিয়ানি হোক বা তেলে ভাজা পাপড়ি চাট, যেটা পাওয়া যায় সেটাই তার পাওয়ার মিল। তবে খাদ্য তালিকায় ফল রাখার চেষ্টা করেন কুণাল ঘোষ। পেঁপে বা এই ফলগুলো এইটা কিন্তু আমি একটু মানে ভালোবাসি, এবং টুকটাক মুড়ি, ঘুগনি, চপ, পেঁয়াজি, আলুর চপ, ফিশ ফ্রাই, বিরিয়ানি যা পাই খাই, এবং ভাজা ভুজি, তেল মশলা সব খাই। কিন্তু যেটা হয়েছে, আমি এখন খাওয়ার পরিমাণটা খুব কমিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে একটু ওই ছেঁচড়া গুছের একটা যদি একটু ভাত দিয়ে একটু মেখে একটু হয়ে যায়, হ্যাঁ, আর ছোটো মাছ, উঁচু মাছ, তার যদি একটু ঝোল হয়ে যায়, আমাকে খাদ্যরসিকটা বললে আমি খুব প্রতিবাদ করব না। বাড়ির খাবার হোক বা রেস্তোরাঁর খাবার কিংবা রাস্তার ধারের ফাস্টফুড, সবেতেই তিনি স্বচ্ছন্দ। তবে শারীরিক কসরতের অভ্যাস সেভাবে নেই বেলেঘাটার তৃণমূল প্রার্থীর। সেই অর্থ হয়ে ওঠে না, কারণ সকাল থেকে এমন কিছু লেখালেখির ইত্যাদি এসে যায়। পা ভাঙার পর কিছু এক্সারসাইজ যেটা দিয়েছেন কোমর, মাসল, পায়ের, সেটা মোটামুটি চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফায় 29 এপ্রিল বেলেঘাটা কেন্দ্রে ভোট। মানুষের ভোট তাকে কতখানি পাওয়ার দিতে পারল তা জানা যাবে 4 মে। ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। জ্বালানি সংকট নিয়ে দেশের প্রধানমন্ত্রী যেদিন বৈঠকে বসতে চলেছেন, সেদিন কলকাতায় এলপিজি সংকটের কি চেহারা সেটা আমরা একদম সরজমিনে দেখতে আসছি। আমরা কসবার একটি কমিউনিটি কিচেনে আছি, যেখানে পড়ুয়াদের মিড ডে মিলের খাবারের রান্না হচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে কলকাতার বুকে কিভাবে এলপিজি গ্যাসের পরিবর্তে উনুন কালচার শুরু হয়ে গেছে। দুটো উনুন আমরা দেখতে পাচ্ছি, ইট দিয়ে মাটি দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে, এবং সেই উনুনে এইভাবেই রান্না হচ্ছে। একটি উনুনে কাঠ দিয়ে এবং কোনো রকমে এটা নারকেল পাতা দিয়ে এবং খানিকটা কয়লা দিয়ে এইভাবেই রান্না হচ্ছে। এলপিজির সংকটের জন্যই কি এরকম করছেন, না এটা আগে থেকেই করছেন? না, আমরা এলপিজির সংকটের জন্যই এটা করছি। তার কারণ ইরান আর আমেরিকার যে সিচুয়েশন হয়েছে যুদ্ধের, 29 তারিখ থেকে 30 তারিখ থেকে আমাদের মোটামুটি স্টকটা শেষ হয়ে গেছে। কিন্তু সেই স্টক শেষ হওয়ার পরেও আমরা মিড ডে মিলটা বন্ধ করতে পারিনি, তার কারণ মানবিক কারণে। আমার এখানে একটু অপশন আছে যে কাঠে রান্না করে বাচ্চাদের খাবার দিতে পারি, সেই জন্য আমি অত্যাধিক হার্ড পরিশ্রম করে 4-5টা কাঠের উনুন বানিয়ে বাচ্চাদের খাবার স্টপ করে নিই। মেনু কি চেঞ্জ করতে হচ্ছে? কারণ একটা মিড ডে মিলের নির্দিষ্ট মেনু থাকে সোম থেকে শুক্র। মিড ডে মিলের নির্দিষ্ট মেনু আছে। বেসিক্যালি আমি 80% বজায় রাখার চেষ্টা করছি। আমার তরফে আমি 80% বজায় রাখার চেষ্টা করছি, হয়তো 20% পারছি না। হয়তো সপ্তাহে 7 দিন 6 দিন সেরকম ছিল, সেখানে আমি হয়তো সপ্তাহে 2 দিন ডিম দিচ্ছি। যে ডিম দিচ্ছি সেদিনে হয়তো একটু খিচুড়ি দিচ্ছি। কিন্তু যেদিন ডিম থাকছে না, কিন্তু সেদিন আমার যে মেনুটা ছিল আমি সেটাই করার চেষ্টা করছি। মেনুটা আমি চেঞ্জ করছি না, তার কারণ বাচ্চারা খেতে পারবে না মেনু চেঞ্জ করলে। আমরা গ্রামে বা মফস্বলে দেখেছিলাম স্কুলগুলোতে কাঠের জালে রান্না করতে, কিন্তু একদম খাস কলকাতায় সেই রান্নার কালচার, উনুনে রান্নার কালচার ফিরে এলো এই এলপিজি সংকটের জেরে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।